উত্তাল পাবনা মেঘনায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে চাঁদপুরের অন্তত 40টি চরাঞ্চলের হাজারো মানুষ। এই চরাঞ্চলের মানুষের দৈনন্দিন কেনাকাটা ও চিকিৎসা সেবা গ্রহণের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিয়ে আসতে হয় জেলা শহরে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, পদ্মা মেঘনা নদীর পানি কতদিন এমন উত্তাল থাকবে এবং কি বলছে পানি উন্নয়ন বোর্ড, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আগস্ট এবং সেপ্টেম্বর মাস, এই 2 মাস কিন্তু চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদী উত্তাল থাকে। এখানে দৈনন্দিন কেনাকাটা এবং চিকিৎসা সেবা সহ নানা প্রয়োজনে চাঁদপুরের পশ্চিমে অর্থাৎ শহর থেকে পশ্চিমে পদ্মা মেঘনার উত্তাল নদী ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিদিন পার হচ্ছেন হাজার হাজার মানুষ, যারা প্রতিদিন সকাল থেকেই তারা চর থেকে শহরে আসেন এবং উপজেলা শহরে আছেন। চাঁদপুর শহরের রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর এবং আলুর বাজার এবং আপনার মতলব উত্তর এবং দক্ষিণ, পাশাপাশি হাইমচরের প্রতিদিন এই রোডগুলোতে প্রায় শতাধিক ট্রলার চলাচল করে। এই ট্রলারগুলোতে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা পারাপার হতে হয় বিকল্প পথ না থাকায়। আমরা দেখেছি ট্রলারগুলোতে ভয়া এবং লাইফ জ্যাকেট কিন্তু পর্যাপ্ত নেই। এখানে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আসলে তারা বিকল্প পথ না থাকায় কিন্তু এই উত্তাল পদ্মা মেঘনা পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে তাদের যেতে হয়। তারা দাবি করছেন যে এই যে ট্রলারগুলোতে যাতে করে লাইফ জ্যাকেট এবং ভয়া বৃদ্ধি করা হয়। অপরদিকে এখানে যারা ট্রলারের মালিক রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা ট্রলারের ভয়া এবং লাইফ জ্যাকেট রেখেছেন, তো তারা দাবি করছেন প্রশাসন যাতে করে তাদেরকে আরো লাইফ জ্যাকেট ভয়া পর্যাপ্ত দেওয়া হয়, তারা এমনটি দাবি করেছেন। এই বিষয়ে আমি কথা বলেছি চাঁদপুর বিআইডব্লিউটি এর যানের উপপরিচালক বশির আলী খানের সাথে। তিনি আমাকে বলেছেন এই নৌযানগুলো অবৈধ এবং ইতিমধ্যে এগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে তারা কিন্তু নৌ পুলিশকে অবহিত করেছেন এবং নৌ পুলিশের সাথে কথা বলেছেন। তো এখানে যারা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তাদের একটাই দাবি, যাতে করে এই পথগুলোতে লাইফ জ্যাকেট এবং ভয়া বৃদ্ধি করা হয় এবং যাত্রীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এই ছিল বুবলি, চাঁদপুর থেকে আমার কাছে সব শেষ।